এ কি মা, আপনি হাতটাকে ওইভাবে নিয়ে যাচ্ছেন কেন? আর বলো না, মাছের বাটিটা এই হাতে ধরেছি, এখন এইভাবে না হলে দরজাগুলো যদি হাতটা ঠেকে যায় সব তো এঁটো হয়ে যাবে, আমাকে তো সব গঙ্গা জল ছেটাতে হবে। সরো 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 সরো। হাই রে আমার বাতিগ্রস্ত শাশুড়ি মা। এই বাটিটাকে এখানে রাখি। আর এই কি করছো কি করছো তুমি? এই মাত্র মাছের বাটিতে হাত দিলে, আবার ওই হাতে আমার জন্য খাবার রান্না করছো। তুমি জানো না আজকে আমার নিরামিষ? তুমি তো দেখছি। হ্যাঁ মা বলুন, ঠাকুরের জন্য আর কি কি আনতে হবে? এ নাও বৌমা। এ কি, তুমি পেনটা মুখে দিয়েছিলে, দিয়ে আবার ওটাকে বিছানায় রাখলে? তুমি জানো না দাঁতে কিছু ঠেকা মানে এটো? তুমি তো বিছানায় রাখলে বিছানাটা এটো হয়ে গেল। এক্ষুনি বিছানার চাদরগুলো সব কাচতে হবে। খেতে বসুন। এ নিন মা ডাল। তুমি জানো না আজকে আমার নিরামিষ, সেই তুমি আজকে মুসুর ডালটা রান্না করলে আর সবার সাথে ঠাকালে, সব ঠাকাঠাকি হয়ে গেল। আজকে আমার খাওয়াই হবে না, আমাকে শুকনো ভাতগুলো। কি বউ যে ছেলে আমার ঘরে এনেছে, এই বউয়ের জন্য আমার বাড়ি থেকে আমার খাবার পাট চুকে যাবে। আর কি বলবো, কত খারাপ কথা জানো না। হায় ভগবান, আমি এবার পাগল হয়ে যাবো আপনার জন্য।